যোগের বিষয়ে আমরা কথা বলছিলাম ছোট্ট করে, আগের দিনে বলেছিলাম। যোগের একটা খুব প্রচলিত সূত্র আছে। সূত্রটি এরকম, সেটা হচ্ছে যোগা চিত্তবৃত্তি নিরোধা। অর্থাৎ যদি আমাদের চিত্ত বৃত্তি এগুলো যদি নিরোধ হয়, তখন যে অবস্থা মানে মনের বা চেতনার প্রাপ্ত হয় তাকে বলা যেতে পারে যোগা। এবং চিত্তটা কি, বৃত্তি বা কী, আর নিরোধা বলতে কি বুঝি, সেটা আমরা কিন্তু আস্তে আস্তে জানব পরবর্তী এপিসোডগুলোতে, বা এখানেও কিছুটা জানব। এখন চিত্ত বলতে সমস্ত যে চিন্তার জগৎ, যেখানে আমরা সমস্ত রকম চিন্তা যেখানের মধ্যে রয়েছে, যেই পুরো চিন্তার সমুদ্রকে যদি ধরি, আমরা সমুদ্র মতোকে ধরি, পুরো সমুদ্রটাকে যদি চিত্ত ধরা যেতে পারে চিত্ত হিসাবে। এবং বৃত্তি কাকে বলবো? বৃত্তি হচ্ছে আমাদের আবেগ অনুভূতি। আবেগ অনুভূতি সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা হয়, যেটা আছড়ে পড়ছে আমাদের এই সাথে সমুদ্র তটে, তাদের ভীষণ আওয়াজ, সব কিছু মানে যেন সব ভেঙে চুরে দিচ্ছে। আমাদের আবেগ অনুভূতি, এগুলোর নেচার অনেকটা ওটাই। তাহলে চিত্তবৃত্তি এবং নিরোধা কি? এই ঢেউকে সমুদ্র দেখছে, সমুদ্রের মধ্যে প্রচুর আবেগ অনুভূতি আছে, সমস্ত কিছু আছে, সব মিলে এমন একটা জায়গা আছে, এত গভীরতা যে কোনোটাকে বিশেষ বলে মনে হয় না। কিন্তু যখন কুলিয়ে আসছে তখন সেটাই বিরাট মনে হচ্ছে ভেঙে চলে দিচ্ছে। চিত্ত এবং বৃত্তির এই জায়গাটা আছে, কিন্তু চিত্ত এবং বৃত্তিকে চেতনার আরেকটা অংশ দেখছে। সমুদ্রের তলকে যদি আমরা দেখি, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, সেটা কিন্তু সমুদ্রকেও দেখছে এবং তার পাশে যে আছড়ে পড়ছে ঢেউ রাশি সেগুলোকেও দেখছে, কিন্তু নিজে অপরিবর্তিত আছে। সেরকমভাবে আমাদের চেতনার একটা অংশ আছে যেটাকে আমরা আবিষ্কার করতেও পারি। সেটা এমন অংশ যেটা কিন্তু আমাদের সমস্ত জ্ঞান সমুদ্রকেও দেখতে পাচ্ছে এবং তার আবেগ অনুভূতিকেও দেখতে পাচ্ছে, সাক্ষীর মতো। না সে জ্ঞানের সাথে ওতপ্রোত আছে, না সে আবেগ বা অনুভূতির সাথে নিজেকে জড়িয়ে ফেলছে। সে যেন একটা সিনেমা দেখছে নিজের সামনে, নিজের মনের এবং চেতনার আবেগ অনুভূতির। এই যে জিনিসটা দেখছে চিত্ত এবং বৃত্তিকে, সেই রেফারেন্সটাকে, সেই যে সূত্রটা, যে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে সেই স্তর যেখানে আমরা যদি পৌঁছাই তখন চিত্ত এবং বৃত্তি কিন্তু নিরোধ হয়ে যায়। চিত্তবৃত্তির মতো থাকে, কিন্তু সেটা কিন্তু আমাদের আর কোনো মতেই কোনো রকমের বিরক্ত করতে পারে না। মন শান্ত হয় বা সমতায় আসে, আর আমরা তখন আনন্দ, দুঃখ, এইগুলোর যে বাঁধন, সেটা থেকে কিন্তু আমরা সেই সময়ের জন্য মুক্ত হয়ে যাই। এটা কিন্তু আমরা সবাই একটু একটু প্র্যাকটিস করতে পারি, অনুশীলন করতে পারি, এবং যদি একটু এটা ভেবেচিন্তে করা যায় তাহলে কিন্তু সত্যি সত্যি খুব কাজে লাগে।